Good morning friends, welcome back to my channel Cooking with Reshmi। आज বানাবো তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি, তো আপনাদের খুবই ভালো লাগবে আশা করি, দেখতে থাকুন। এই যে প্রথমে যে রেসিপিটা শুরু করছি সেটা হচ্ছে এখন যেরকম শীতকাল বন্ধুরা, তো কচি মূলো খুব ভালো পাওয়া যায়। তো বাঙালিদের মতোই এটা মূলোর একটা ভাজা বলতে পারেন, ছেচকি বলতে পারেন, এটা করছি। খুব হালকা, আমার রান্নার মেইন মানে ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে কম তেল কম মশলা। তো যে কারণে আমি সবসময় বলি যে হেলথ ওরিয়েন্টেড একটু খাওয়া দাওয়ার চেষ্টা করি, যদিও তেল সবসময় আমি মেনটেন করতে পারি না টেস্টের জন্য, বা অনেক সময় পরিমাণ বেশি থাকে তো বেশি হয়ে যায়। যাই হোক, এই মূলোর সবজিটা কি করে বানালাম, খালি তেলের ওপর কালো জিরে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে সাইডে করে দিলাম। এখন ভিডিওটা তো খুব বেশি লম্বা হয়ে যাবে যদি পুরো প্রসেস মানে ধীরে ধীরে দেখাতে চাই, তাই জন্য এটাকে স্পিড আপ করা হয়েছে। আর পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছেন। এইবার এখানে বসিয়ে দেবো মটর পনির, কারণ আজকের মেনুতে মাছ আছে। তো মেয়ে তো জানেন মাছ খেতে চায় না, তো ওর জন্য একটু মটর পনির খুব কম তেলে, মানে পেঁয়াজটা খালি ভেজে একটু যতটুকু তেল লাগে মটরশুঁটি বা গ্রিন পিস দিয়ে দিলাম ওতে, আর নুন হলুদ লাল লঙ্কা গরম মশলা, ব্যাস এইটুকুই, আর কোনো মশলা দিইনি এতে। আর আজকে আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পনিরটা ভাজলাম না, সাদাই পনির দিয়ে দিলাম, কারণ তেলটা যাতে একটু কম লাগে সবজিতে। এটাও খুব টেস্টি হয়, আপনারা করে দেখতে পারেন, রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলে ওটা ভালোভাবে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। শীতকালের সবজি বুঝতেই পারছেন, এগুলো তো একটু ভালো ফ্রেশই থাকে। আচ্ছা, আমার এই মূলোর সবজিটা করতে কিন্তু আজকে একটু টাইম লাগছে, কারণ মূলো এমন একটা জিনিস না, ওটাতে অনেকে খায় না, ওর একটা পাঞ্জেন্ট স্মেল থাকে। তো কিন্তু এইভাবে করলে আপনারা দেখবেন কোনো গন্ধ পাবেন না, আর একটা সুন্দর মানে একটা ফ্লেভার আসবে। এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে আঁচ কম দিয়ে মানে সেদ্ধ করছি, কারণ তেল বেশি দিইনি। আর ওদিকে তো ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিচ্ছি এখন। এইভাবেই আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ আমার তো জানেন আমি বেশিক্ষণ রান্নাঘরে টাইম স্পেন্ড করি না, অন্যান্য আরও কাজ টাজ থাকে। তো যাই হোক, এখানে আমার মটরশুঁটির সবজিটাও ঢেকে দিয়েছিলাম, তো ফুটে উঠেছে ভালোভাবে। এইবার মূলোটাও সেদ্ধ হয়ে গেছে, এখন একটু 2 চামচ চিনি দিলাম। সিদ্ধ সবজি হওয়ার আগে চিনি তো দেওয়া যায় না, সেই জন্য এখন চিনি দিয়ে আবার একটু ঢেকে দিলাম। মূলোটা মানে একদম শুকিয়ে জলা জলা হয়ে গেলে আমি নামিয়ে দিয়েছি, পরে আপনাদের আবার দেখাচ্ছি কীরকম হলো রান্নার পরে। আর এখানে মটর পনিরও হয়ে গেছে, ফুটে গেছে, একটু ঝোলঝোলি রাখবো, তো এটা এবার ঢেলে নিলাম। এইবার আমার মটর পনির রেডি হয়ে গেল। এটা দুবেলা হয়ে যাবে মেয়ের, হ্যাঁ, তো এটা ভালোই হয়েছিল খুব। যাই হোক, এবার চলে এলাম মাছ। তো বরমশাই এনেছিলেন কাতলা মাছ, তো কাতলা মাছটাই এখন ভেজে, কিন্তু খুব তেল মশলা খাবো না, রসুন ছাড়াই করছি আজকে, কারণ খুব বেশি পেঁয়াজ রসুন বাটা মানে আমারও সহ্য হয় না, আর আমার হাজব্যান্ডও একদম পছন্দ করেন না। তো সেই কারণে দেখুন মাছটা খুব অল্প মশলায় খুব সুস্বাদুভাবে কিভাবে করি। তো আজকে আমি ভয়েস ওভার এই জন্য দিয়ে দিচ্ছি, যে যাতে যারা নতুন রান্না করছে তাদেরও একটু সুবিধা হয়, আইডিয়া পায় বাচ্চা বাচ্চা মেয়েরা। এখন এই মাছটা তো জানেন যেরকম ভালোভাবে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ধীরে ধীরে ঝোলের কি প্রিপারেশান হয় দেখাচ্ছি। এক সেট মাছ হয়ে গেল, যেহেতু মাছগুলোর একটু বড় সাইজ, তো দুবারে ভাজি, আর তেল কমই, মানে এই তেলটাই ইউজ করব ঝোলে, আর আমি তেল ইউজ করব না। আর অ্যাকচুয়ালি যেহেতু মাছগুলো বড় বলে, না হলে আরও কম তেলেও করা যায়, তো চেষ্টা করছি আস্তে আস্তে আরও কম তেলে আপনাদের দেখানোর রান্নার রেসিপি, যেটা এখনকার দিনে খুব নেসেসারি হয়ে গেছে। আচ্ছা, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, আর গোটা একটা দারচিনি, আর অল্প 2-4টে ইলাইচি দিয়েছিলাম, ওটা পরে দিয়েছিলাম, মনে হয় ভিডিওতে ক্যাপচার হয়নি। তো ইলাইচি দারচিনি আর এটা দিয়ে একটুখানি ভেজে নিলাম, তেজপাতাও দিতে
দিতে পারেন আপনারা, টমেটো দিতে পারেন, কিন্তু আমার কাছে তেজপাতা ছিল আর দিইনি বার করে, আর টমেটোটা ছিল না, শেষ হয়ে গেছে, ওই কারণে শুধু এইভাবেই করলাম। এইভাবেও ভালো হয়। হ্যাঁ, তো এইভাবে ভালো করে এই পেঁয়াজটা আরটা ভালো করে ফ্রাই হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দিলাম 1-2 চামচ, ব্যাস। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে ওই যেরকম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য সব রকম দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে মাছের ঝোলটা। এইবার তাহলেই ভালোভাবে কষিয়ে নিলেই আমাদের এটা মানে মশলাটার উপরই ডিপেন্ড করে তো সব রান্না। তো লাস্টে দেখুন নুনটা দিলাম, কারণ নুন যদি একদম আগে দিই না তাহলে এই ভাজাটা খুব একটা ভালো হয় না, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। যেহেতু আমার তেল মোটামুটি ছিল সেই কারণে নুনটা লাস্টে দিলাম। হ্যাঁ, যদি তেল খুব কমে করতে চাই তাহলে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলে জল বেরোয়, সেটা করা যায়। কিন্তু কাতলা মাছ যেহেতু বড় সাইজের মাছ ছিল আর একটু ফ্রিজেও ছিল, সানডে আনা হয়েছে, সেই কারণে আমি একটু তেলটা বেশিই রেখেছি এতে। এবার জল ঢেলে দিলাম, কারণ আর কিছু মশলা দেবো না এতে, গরম মশলাও দিইনি, খালি ওই গোটা গরম মশলা, দারচিনি, এলাইচি, ব্যাস। আর ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম, ব্যাস। এবার একটু ফুটে উঠলে আমার ঝোল রেডি। তো লাঞ্চের মেনুও রেডি। দেখুন আজকে লাঞ্চে কী ছিল। এবার মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটালেই সব রেডি হয়ে যাবে। বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এইবার নামিয়ে নিলাম। আর এখানে টেবিলে সাজিয়ে নিয়েছি এই যে কাতলা মাছের ঝোল, আর এটা হচ্ছে মটর পনির, আর আগে গিয়ে এটা হচ্ছে মূলোর সবজি। দেখুন কত শুকিয়ে কতটুকু হয়ে গেছে। আর যেরকম সাদা ভাত আর শসা রেখেছি, এটা কাটতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। হোপ ইউ এনজয়েড মাই রেসিপিস। বাই বাই, সি ইউ টুমরো।